বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অল্প আমলেই হাজার হাজার নেকি জমা হবে। কি সেই আমল? প্রিয় ভাই বোন, মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। দুনিয়ার ব্যস্ততা, দায়িত্ব আর নানা চাপে আমরা অনেক সময় বড় বড় ইবাদত নিয়মিত করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়ার কারণে এমন কিছু আমল আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যেগুলো অল্প সময়, অল্প পরিশ্রমেই হাজার হাজার নেকি জমা করে দেয়। প্রশ্ন হল, কি সেই আমল? কিভাবে অল্প কাজেই আমরা আখিরাতের বিশাল পুঁজি গড়ে তুলতে পারি? এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু ছোট কিন্তু শক্তিশালী আমল নিয়ে কথা বলবো, যা আপনার নেকির খাতাকে ভারী করে দেবে ইনশাআল্লাহ। ১. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র এক বাক্য, হাজার নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয়। এই একটি বাক্য বলতে সময় লাগে মাত্র ৫ থেকে ৭ মিনিট, কিন্তু এর প্রতিদান অগণিত। অর্থ: সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, ওয়া বিহামদিহি, এবং তাঁরই সকল প্রশংসা। এখানে আমরা একসাথে তাসবিহ ও তাহমিদ আদায় করছি। ভাবুন তো, প্রতিদিন যদি ১০০ বার পড়ি, এক বছরে কত হাজার নেকি জমা হবে? ২. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার এই কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার জন্য ১০টি দাস মুক্ত করার সওয়াব লেখা হবে, ১০০টি নেকি লেখা হবে, ১০০টি গুনাহ মাফ করা হবে, এবং সেদিন শয়তান থেকে নিরাপদ থাকবে। একটি আমল, কত বিশাল প্রতিদান! ৩. একটি আয়াতুল কুরসি, পুরো রাতের নিরাপত্তা। আল কুরআনের অন্যতম মহিমান্বিত আয়াত হল আয়াতুল কুরসি, সূরা আল বাকারা, আয়াত ২৫৫। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, তার জন্য আল্লাহ পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত থাকবেন এবং শয়তান তার কাছে আসতে পারবে না। একটি আয়াত, কিন্তু সারা রাতের সুরক্ষা। ৪. দুটি হালকা বাক্য, কিন্তু মিজানে ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় হালকা, মিজানে ভারী এবং রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আমাদের জিহ্বায় সহজ, কিন্তু কিয়ামতের দিন পাল্লায় হবে ভারী। ভাবুন, হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে, কাজের ফাঁকে এই জিকির করতে কত সময় লাগে? ৫. একটি হাসি, সাদকা। মানুষ ভাবে সাদকা মানে শুধু টাকা দেওয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি দেওয়াও সাদকা। একটি আন্তরিক হাসি, একটি নেকি। কারো মন ভালো করে দেওয়া, একটি সওয়াব। এভাবে প্রতিদিন যদি ১০ থেকে ২০ জনকে হাসি মুখে অভিবাদন করি, কত নেকি জমা হবে? ৬. আলহামদুলিল্লাহ, জীবনের প্রতিটি মুহূর্তে। আমরা প্রতিদিন অসংখ্য নেয়ামত ভোগ করি, কিন্তু কতবার কৃতজ্ঞতা জানাই? আলহামদুলিল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, এটি একটি স্বীকৃতি যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার এই প্রশংসায় সন্তুষ্ট হন। যখন আপনি খাবার শেষে আলহামদুলিল্লাহ বলেন, একটি ছোট আমল, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। ৭. দরুদ শরীফ, একবারে ১০ রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ ১০টি রহমত নাজিল করেন, ১০টি গুনাহ মাফ করেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করেন। ভাবুন, দিনে যদি ৫০ বার দরুদ পড়েন, তাহলে মাত্র কয়েক মিনিটে আপনি শত শত রহমত লাভ করতে পারেন। ৮. কারোর জন্য দোয়া করা, ফেরেশতার দোয়া লাভ। যখন আপনি আপনার ভাইয়ের জন্য তার অজান্তে দোয়া করেন, তখন একজন ফেরেশতা বলেন আমিন, এবং তোমার জন্যেও অনুরূপ। একটি দোয়া ২ জনের লাভ। এটি এমন এক আমল যা শুধু নেকি নয়, হৃদয়ের বন্ধনও দৃঢ় করে।
নয়, একটি গাছ রোপণ করা, চলমান সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে আর সেখান থেকে মানুষ, পশু বা পাখি উপকার পায়, তা তার জন্য সাদাকা। একটি গাছ কিন্তু যতদিন ফল দেবে, ছায়া দেবে, ততদিন সওয়াব চলবে। এটাই সাদাকায়ে জারিয়া। 10 ভালো নিয়ত, কাজ না করলেও নেকি। আল্লাহ এতই দয়ালু যে কেউ যদি একটি ভালো কাজের নিয়ত করে কিন্তু কোনো কারণে করতে না পারে, তবুও একটি পূর্ণ নেকি লেখা হয়। অর্থাৎ আপনার অন্তরের ইচ্ছাও মূল্যবান। তাই প্রতিদিন সকালে নিয়ত করুন, আজ আমি ভালো কাজ করব। দেখবেন আল্লাহ আপনার পথ সহজ করে দেবেন। কেন অল্প আমলে এত নেকি? কারণ আল্লাহ রহমান ও রহিম। তিনি চান তার বান্দারা সহজেই জান্নাতের পথে এগিয়ে যাক। আল কুরআনে আল্লাহ বলেন যে একটি সৎ কর্ম করবে সে 10 গুণ প্রতিদান পাবে। সূরা আল আনাম 160। অর্থাৎ 1 নেকি সমান 10 নেকি, আর কিছু আমলে তা আরও বহু গুণে বৃদ্ধি পায়। কিভাবে এই আমলগুলো জীবনে যুক্ত করবেন? 1 নির্দিষ্ট সময় ঠিক করুন। ফজরের পর 10 মিনিট জিকিরের জন্য। 2 মোবাইলে রিমাইন্ডার দিন, দরুদ বা তাসবিহ পড়ার জন্য। 3 পরিবারকে যুক্ত করুন। একসাথে জিকির করলে পরিবেশ বদলে যায়। 4 ছোট থেকে শুরু করুন। প্রথমে 10 বার, তারপর 50, তারপর 100। একটি বাস্তব উদাহরণ। ধরুন আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 50 বার দরুদ, 20 বার আয়াতুল কুরসি, 10 জনকে হাসি মুখে সালাম। এই অল্প সময়ের আমলে বছরে লাখ লাখ নেকি জমা হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, সুযোগ হারাবেন না। জীবন অনিশ্চিত। আমরা জানি না আগামীকাল বেঁচে থাকব কিনা। তাই আজ থেকেই শুরু করুন। অল্প আমল কিন্তু নিয়মিত, এই নীতি মেনে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই আপনি যদি বড় বড় ইবাদত করতে না পারেন, হতাশ হবেন না। এই ছোট ছোট আমলগুলোই হতে পারে আপনার নাজাতের কারণ। আজ থেকেই শুরু করবেন তো? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার কালিমা, 50 বার দরুদ, অন্তত 5 জনের জন্য দোয়া। মাত্র 15-20 মিনিট সময়, কিন্তু এর প্রতিদান হাজার হাজার নেকি, অগণিত রহমত আর আখেরাতে আলোর পাহাড়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। অল্প আমলেই হাজার হাজার নেকি জমা হবে। দ্বিতীয় পর্ব, যে আমলগুলো আপনার জীবন বদলে দেবে। প্রথম পর্বে আমরা কিছু সহজ জিকির ও ছোট আমল নিয়ে আলোচনা করেছি। এখন দ্বিতীয় পর্বে জানব আরও কিছু এমন আমল সম্পর্কে যেগুলো খুবই সহজ কিন্তু প্রতিদান অসাধারণ। অনেক সময় আমরা ভাবি বড় ইবাদত না করলে জান্নাত পাওয়া কঠিন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দরজা খুলে রেখেছেন যেখানে অল্প আমলেও বিপুল সওয়াব অর্জন করা যায়। 1 প্রতিদিন 33-33-34 তাসবিহ, নামাজের পর নেকির ভাণ্ডার। ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। সহিহ হাদিসে এসেছে এই জিকির পড়লে গুনাহ মাফ হয়, ইভেন যদি তা সমুদ্রের ফেনার মতোও হয়। মাত্র 2-3 মিনিট সময় লাগে, কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত করলে কত নেকি জমা হবে ভেবে দেখেছেন? 2 ফজরের পর সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে বসে আল্লাহর জিকির করবে সূর্যোদয় পর্যন্ত, তারপর 2 রাকাত নফল পড়বে, সে একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। হজ করা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু এই আমলটি প্রায় সবার পক্ষেই সম্ভব যদি একটু সময় বের করা যায়। 3 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, গাছ রোপণের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহগুলো পড়ে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। ভাবুন তো, দিনে যদি 100 বার পড়েন তাহলে জান্নাতে কত গাছ লাগানো হবে? 4 কোরআনের একটি হরফ 10 নেকি। আল কোরআন তেলাওয়াত করা শুধু ইবাদত নয়, এটি সরাসরি নেকির বিনিয়োগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়।
আলিফ লাম মিম এটি একটি অক্ষর নয়, বরং আলিফ একটি, লাম একটি, মিম একটি, অর্থাৎ অল্প কয়েক আয়াত পড়লেও শত শত নেকি পাওয়া যায়। 5. মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপে নেকি। আপনি যখন মসজিদের দিকে হাঁটেন, প্রতিটি পদক্ষেপে একটি নেকি লেখা হয়, একটি গুনাহ মাফ হয়, একটি মর্যাদা বৃদ্ধি পায়। অল্প হাঁটা কিন্তু বিশাল সওয়াব। 6. অসুস্থকে দেখতে যাওয়া, জান্নাতের বাগানে বিচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, সে জান্নাতের বাগানে বিচরণ করে যতক্ষণ না ফিরে আসে। একটি সাক্ষাৎ কিন্তু প্রতিদান জান্নাতের সান্নিধ্য। 7. আস্তাগফিরুল্লাহ, গুনাহ মুছে ফেলার সহজ পথ। আমরা ভুল করি, গুনাহ করি, এটাই মানব স্বভাব, কিন্তু আল্লাহ ক্ষমাশীল। যদি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার গুনাহ মাফ হবে, হৃদয় হবে হালকা, রিজিক বাড়বে ইনশাআল্লাহ। তওবা ও ইস্তিগফার এমন আমল যা খুব সহজ কিন্তু আখেরাতে বিশাল প্রভাব ফেলে। 8. পবিত্রতা রক্ষা করা, ওযুর পর 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। আমরা প্রতিদিন বহুবার ওযু করি, কিন্তু কতবার ওযুর পর 2 রাকাত পড়ি? অল্প সময়, অগণিত নেকি। 9. সৎ কথা বলা, এক বাক্যে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো একটি ভালো কথা বলে যার গুরুত্ব সে নিজেও জানে না, কিন্তু আল্লাহ তার মর্যাদা বহু স্তর বাড়িয়ে দেন। অন্যদিকে একটি খারাপ কথাও মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, অর্থাৎ আপনার একটি বাক্য হতে পারে 1000 নেকির কারণ। 10. পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো। হাদিসে এসেছে, সন্তান যখন ভালোবাসার দৃষ্টিতে পিতামাতার দিকে তাকায়, তখন তার জন্য একটি কবুল হজের সওয়াব লেখা হয়। ভাবুন তো, প্রতিদিন যদি 5 বার এমনভাবে তাকান। অল্প আমল কিন্তু অমূল্য সওয়াব। অল্প আমলের গোপন রহস্য। 1. নিয়মিততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। 2. আন্তরিকতা। নিয়ত যদি খাঁটি হয়, ছোট আমলও পাহাড় সম হয়ে যায়। 3. সময়ের বরকত। ফজরের পর, মাগরিবের পর, এই সময়গুলো নেকি অর্জনের সুবর্ণ সুযোগ। একটি বাস্তব হিসাব। ধরুন আপনি প্রতিদিন 100 বার ইস্তেগফার, 100 বার তাসবিহ, 10 আয়াত কোরআন, 20 বার দরুদ। মোট সময় 20 মিনিট। 1 বছরে লাখেরও বেশি নেকি ইনশাআল্লাহ। কেন আমরা শুরু করি না? কারণ আমরা ভাবি এগুলো খুব ছোট, কিন্তু কিয়ামতের দিন এই ছোট আমলগুলোই পাল্লা ভারী করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সুযোগকে অবহেলা করো না, জান্নাতের পথ সহজ যদি আমরা তা গ্রহণ করি। বন্ধুগণ, আপনি যদি আজ থেকেই এই অল্প আমলগুলো শুরু করেন, তাহলে কয়েক মাস পরই আপনার আমলনামা বদলে যাবে। জীবন খুব ছোট, কিন্তু নেকির সুযোগ অসীম। আজ থেকে শুরু করুন। 5 মিনিট জিকির, 5 মিনিট কোরআন, 5 মিনিট দরুদ, 5 মিনিট দোয়া। মাত্র 20 মিনিটে হাজার হাজার নেকি। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত আমল করার তৌফিক দিন। আমিন। অল্প আমলেই হাজার হাজার নেকি জমা হবে। তৃতীয় পর্ব, কিয়ামতের দিনে যে আমলগুলো হবে সবচেয়ে ভারী। দুনিয়ার জীবনে আমরা অনেক কাজ করি, কিছু বড়, কিছু ছোট, কিন্তু কিয়ামতের দিন যখন আমাদের আমলনামা মিজানে বা পাল্লায় তোলা হবে, তখন অবাক হয়ে দেখব যে আমলগুলোকে আমরা ছোট মনে করতাম, সেগুলোই পাল্লা ভারী করে দিয়েছে। এই পর্বে আমরা জানব কোন অল্প আমলগুলো কিয়ামতের দিনে সবচেয়ে ভারী হবে এবং কিভাবে সেগুলো আমাদের জান্নাতের পথে এগিয়ে দেবে। 1. সুন্দর চরিত্র, হুসনুল খুলুক। সবচেয়ে ভারী আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মিজানে সবচেয়ে ভারী জিনিস হবে সুন্দর চরিত্র। ভাবুন তো, হাসি মুখে কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, রাগ নিয়ন্ত্রণ করা, এসব কি খুব কঠিন? না, কিন্তু এগুলোর প্রতিদান অসাধারণ। অনেক মানুষ রাত জেগে ইবাদত করে, কিন্তু খারাপ আচরণের কারণে তার আমল নষ্ট হয়ে যায়। আবার কেউ সাধারণ ইবাদত করেও সুন্দর চরিত্রের কারণে আল্লাহর প্রিয় হয়ে যায়। অর্থাৎ আপনার ব্যবহারই হতে পারে হাজার হাজার নেকির উৎস। 2.
লা ইলাহা ইল্লাল্লাহ মিজানে পাহাড় সমভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন বান্দার ৯৯টি গুনাহ ভরা রেজিস্টার আনা হবে, তারপর একটি ছোট কাগজ আনা হবে যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই একটি কালিমাই সমস্ত গুনাহের চেয়ে ভারী হয়ে যাবে। এই একটি বাক্য তাওহীদের ঘোষণা, আমাদের নাজাতের চাবিকাঠি। দিনে ১০০ বার এই কালিমা পড়তে কত সময় লাগে, কিন্তু এর মূল্য আখিরাতে অপরিসীম। ৩. দরুদ শরীফ, নবীর নিকটবর্তী হওয়ার পথ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সে ব্যক্তি যে আমার উপর বেশি দরুদ পাঠ করেছে। একবার দরুদ সমান ১০ রহমত, ১০ গুনাহ মাফ, ১০ মর্যাদা বৃদ্ধি। ভাবুন তো, প্রতিদিন ১০০ বার দরুদ পড়লে আপনার অবস্থান কোথায় হতে পারে? অল্প সময় কিন্তু জান্নাতে প্রিয় নবীর সান্নিধ্যের আশা। ৪. কুরআনের সাথে সম্পর্ক, আলো হয়ে আসবে। আল কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। একটি সূরা, একটি আয়াত, সবই সাক্ষ্য দেবে আপনার পক্ষে। প্রতিদিন মাত্র ১০ মিনিট তেলাওয়াত, কিন্তু কিয়ামতের অন্ধকারে তা হবে আলো। ৫. সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। এই দুটি বাক্য সম্পর্কে রাসূল বলেছেন, এগুলো জিহ্বায় হালকা, মিজানে ভারী আর আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ আপনি হাঁটছেন, কাজ করছেন, জিহ্বা ব্যস্ত রাখুন জিকিরে। কিয়ামতের দিন এই সহজ জিকিরই আপনার পাল্লা ভারী করবে। ৬. গোপনে সদকা, আরশের ছায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তাদের একজন হল যে এমনভাবে সদকা দেয় যে তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না। একটি ছোট দান, কিন্তু গোপনে দিলে তা বহুগুণ বৃদ্ধি পায়। আজ ১০ টাকা, কাল ২০ টাকা, কিন্তু আন্তরিকতা থাকলে তা পাহাড় সম নেকিতে পরিণত হয়। ৭. কষ্ট সহ্য করা ও সবর। জীবনে দুঃখ, কষ্ট, রোগ এসব এলে আমরা হতাশ হয়ে যাই, অথচ প্রতিটি কষ্টের বিনিময়ে গুনাহ ঝরে পড়ে। যদি কেউ সবর ধরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে সে বিশাল প্রতিদান পায়। একটি ছোট্ট বাক্য, কিন্তু ধৈর্যের শিক্ষেতি। ৮. ক্ষমা করা, মর্যাদা বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। আপনি যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেন, এই ছোট কাজটাই কিয়ামতের দিন আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে। ৯. মানুষের উপকার করা, সর্বোত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকারে আসে। একটি পরামর্শ, একটি সাহায্য, একটি দোয়া, সবই নেকি। অল্প সময় কিন্তু অসীম প্রতিদান। ১০. নিয়মিত অল্প আমল, আল্লাহর কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। অর্থাৎ প্রতিদিন ৫ মিনিটের জিকির অনিয়মিত ২ ঘণ্টার ইবাদতের চেয়েও বেশি প্রিয় হতে পারে। কিয়ামতের দিনের বাস্তবতা, সেদিন ধন সম্পদ, খ্যাতি, অনুসারী কিছুই কাজে আসবে না, শুধু আমল। আপনি আজ যেসব ছোট আমলকে গুরুত্ব দিচ্ছেন না, সেগুলোই সেদিন আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। একটি কল্পনা করুন, আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন, হিসাব শুরু হল। হঠাৎ দেখলেন আপনার ছোট ছোট জিকির, ছোট সদকা, ছোট হাসি সব মিলিয়ে একটি বিশাল পাহাড়ের মতো নেকি হয়ে গেছে। আপনি নিজেই অবাক। এই দৃশ্য বাস্তব হতে পারে যদি আজ থেকেই শুরু করেন। আজ থেকে চূড়ান্ত পরিকল্পনা, প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ১০০ বার কালিমা, ৫০ থেকে ১০০ বার দরুদ, ১০ মিনিট কুরআন, অন্তত একটি সদকা, অন্তত একজনকে ক্ষমা। মোট সময় ৩০ মিনিটের কম, কিন্তু ফলাফল জান্নাতের আশা, কিয়ামতের দিনে ভারী পাল্লা। প্রিয় বন্ধু, অল্প আমল কখনো অবহেলা করবেন না। একটি হাসি, একটি জিকির, একটি দোয়া হতে পারে আপনার মুক্তির কারণ। আল্লাহ আমাদের সবাইকে সেই অল্প কিন্তু ভারী আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।